আজকের রিপোর্ট আমি দিয়ে গেলাম যে মানুষের 72 ঘন্টা পেরোতে না পেরোতে কবর একদম মাটির সঙ্গে মিশে যায়, যায় না যায় না? এবার আমি যে বিষয়টা বলছিলাম, আজকের যুগের কিছু আহলে হাদিস ভাই যারা গুগল মুহাদ্দিস, গুগল মাওলানা, গুগল মৌলবি বুঝলেন, আপনার বাড়িতে নাতি নাতনি পোতা পত্নী যারা এমনি বুঝলেন বাজারে হাটে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, আমি এরকম আশা রাখি না যে আপনাদের বাড়িতে আছে, বিভিন্ন জায়গায় যারা এমনি কিছু নয়, দেখুন 2-1 দিন 4 দিন 5 দিন গুগল ঘেটে ঘেটে 2-4টে হাদিস মুখস্থ করে নি, পানের দোকান, চায়ের দোকান, মিষ্টির দোকান, নিমকিনের দোকান, যেখানে পেলে বুঝলেন এত নম্বর হাদিস এই আছে, অত নম্বর হাদিস এই আছে, ঈমান চুরি করার জন্য আগেই দণ্ডায়মান। তারাই বলবে কি জানেন, একজন মানুষ মারা গেলে তো মাটিতে মিশে যায়, শেষ। তো আল্লাহর নবীগণও যারা, তারাও তো মানব, নবী হওয়ার জন্য প্রথম শর্ত হলো মানুষ হওয়া, তো তারাও তো একজন মানুষ, তো তারাও মরে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এরকম আকীদা রাখা যাবে? ডু ইউ বিলিভ? আপনারা কি এরকম ধারণা রাখেন? না, কখনোই ধারণা রাখা যাবে না, কারণ আল্লাহর নবীগণ আমাদের মতো সাধারণ মানুষ নয়, তারা হচ্ছেন মহামানব। এবার আমি এই আকীদাটা একেবারে স্পষ্ট করে দিই, বাপ শোনেন। আজকের যুগের কিছু আহলে হাদিস ভাই যারা নিজেরা মিথ্যা ভাবে বলে আমরা হাদিসের উপর আমল করি, তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদের কয়েকটা নামকরণ ব্যক্তি আছে বুঝলেন, যার নাম হচ্ছে বিরাদার রাহুল। কিছু আমাদের ওইদিকে একজন আছে বুঝলেন, 24 পরগনার দিকে মুমতাজুল ইসলাম, ওইদিকে মনে হয় বাড়ি বুঝলেন। এইরকম কয়েকটা বক্তা বুঝলেন সোশ্যাল মিডিয়াতে আল্লাহর নবীগণের সম্পর্কে গুস্তাখি করে এরকম বাক্য আলাপ করছে, কুবাক্য, কুমন্তব্য, যে নবীগণও তো মরে যায়, এমনি সাধারণ একটা মানুষ মরে গিয়ে মাটির সঙ্গে মিশে যায়, নবীরাও তাই। আচ্ছা, আমি একটা সহিহ হাদিস দিয়ে আপনাদেরকে দলিল দিয়ে আগে বাড়বো যে না, নবীগণ আমাদের মতো সাধারণ নয়, নবীরা হচ্ছেন মহামানব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাটির তলেও সুরক্ষিত রাখেন। তারা এখন বাহায়াত ছিলেন, আগে বাহায়াত ছিলেন, আগামী তো বাহায়াত থাকবেন, নিজের যুগেও বাহায়াত ছিলেন, কবরের মধ্যে হায়াতে আছেন, জিসমানিয়াত সশরীরে জীবিত আছেন। বলুন সুবহানাল্লাহ। সহিহুল বুখারী অনেকে মানেন, আমি সহিহ মুসলিম শরীফে সহিহ হাদিস পেশ করছি। সহিহ মুসলিম শরীফ কিতাবুল মানাকিব, কিতাবু মানাকিবে মূসা, এই হাদিস, এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস আনা হয়েছে বুঝলেন, যে হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মারারতু আলা মূসা লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার, ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। সহিহ মুসলিম শরীফে হাদিস, ইমামে মুসলিম বলেন হাদিসটা সহিহ, ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদিসটি সহিহ। আরো তাকরিবুত তাহযিব উঠিয়ে দেখুন, মিজানুল ইতিদাল উঠিয়ে দেখুন, আল ইকমাল এই উঠিয়ে দেখুন, যেগুলো আপনার আসমাউ রিজালেল কিতাব, যেগুলোর মধ্যে সমস্ত বর্ণনাকারী এই হাদিসের বর্ণনাকারীদেরকে গ্রহণযোগ্য বলেছেন। এক কথাই বলতে পারি যে হাদিসটা আমি পেশ করলাম, হাদিসটা হচ্ছে সহিহ। হাদিসের ব্যাখ্যাটা, অনুবাদটা শুনেন। আল্লাহ নবী বলছেন, মারারতু আলা মূসা লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার, আমি নবী ওই রজনীতে যখন মেরাজ হয়েছিল আল্লাহর সঙ্গে দিদার, মেরাজের রাত্রিতে আমি মূসা নবী আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে গেলাম, ইনদাল কাসিবিল আহমার, অর্থাৎ লাল রঙের টিলা, মানে জমিনের দিকে আমি নিচুর দিকে গেলাম, মূসা নবীর কবরের পাশ দিয়ে গেলাম, আর আমি দেখলাম ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরি, মূসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন। বলুন সুবহানাল্লাহ। কি করছেন? আমি একদম হুবাহু আরবির অনুবাদ করলাম, ইউসাল্লি ফি কবরি। এটা 3 ধরনের অনুবাদ করা সম্ভব। কয় ধরনের? 3 ধরনের। as-সালাত এর অর্থ কি? লিসানুল আরব উঠিয়ে দেখুন, বিখ্যাত একটি লুগাতের ব্যাকরণের কিতাব মুজামুল ওয়াসিত, একটি ব্যাকরণের কিতাব, যেখানে দেখবেন as-সালাত এর অনেকগুলো ব্যাখ্যা করা হয়েছে। যারা মৌলবি হয়, যারা মাওলানা হয়, যারা ফাজিল হয়, যারা আলিম হয়, বিরাদার রাহুলের মতো ব্যক্তিদেরকে বলবেন যারা গুগল থেকে মৌলবি হয়ে গেছে, যারা আলিম হন, যারা মাওলানা হন, তারা মাদ্রাসাতে একদম প্রথম থেকে উসুলুশ শাসি থেকে নিয়ে, নূরুল আনওয়ার থেকে নিয়ে, মুসাল্লামুস সুবুত থেকে নিয়ে, উসুলে ফিকহের যে সমস্ত কিতাবগুলো অধ্যয়ন করেন, ওখানে লেখা আছে as-সালাত এর অনেকগুলো অর্থ আছে। কতগুলি? আমি 3টে অর্থ বলে যাচ্ছি। as-সালাত হুয়া দুআ, সালাত শব্দের একটি অর্থ হয় দোয়া করা। কি করা? এটা হচ্ছে এর আসল অর্থ। সালাত শব্দের অর্থ দোয়া করা।
আমি এই অর্থটাও যদি নিই, অর্থ কি হবে? মারারতু আলা মূসা, হাদিসের মাঝখানে অংশটা বাদ দিয়ে শেষে অংশটা বলছি। মারারতু আলা মূসা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি, এর মানে হবে আমি নবী মূসার কবর দিয়ে যাচ্ছিলাম, দেখলাম মূসা নবী দোয়া করছেন। তো কিভাবে করছেন? ওয়া হুয়া কাইমুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন। কিভাবে দোয়া করছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে। সাধারণত দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দোয়া করতে হবে এমনটা নয়। তো সলাতের দ্বিতীয় অর্থ নেই। আর সলাত মানে নামাজ পড়া, সলাত মানে নামাজ পড়া। এটা হচ্ছে আপনার মাজাজি অর্থ বলতে পারেন। হাকিকত মানে আসল অর্থ থেকে এটাকে আসল বলে দেওয়া হয়েছে যে নামাজ পড়া। এর মানে কি হবে? মুসা নবী নামাজ পড়ছিলেন কোথায়? কবরে। দুটো অর্থ পেয়ে গেলেন। আচ্ছা, দোয়া জিন্দা লোক করে না মুর্দা লোক করে? তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে। নামাজ জিন্দা লোক পড়ে না মুর্দা লোক পড়ে? হ্যাঁ, জিন্দা লোক পড়ে। 3 নম্বর অর্থ শুনে। আর সালাত এই শব্দের অর্থ আমি হাদিস থেকে বলছি, একদম হাদিস থেকে বলছি। শুনে, এই হাদিসটি একাধিক কিতাব, তার মধ্যে আমি একটি কিতাব এমন পেশ করব যেটা সবাই মানে, আল আযকার। কি কিতাবের নাম বললাম? আল আযকার। আল আযকার নামক কিতাবের মধ্যে হাদিসটা আছে। এছাড়াও মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিসটা উল্লেখিত আছে। আল মুআজামুল কাবীর লিত-তাবারানির প্রথম খণ্ডের মধ্যে হাদিসটা উল্লেখিত আছে। হাদিসটা কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ। আল্লাহ নবী কি বলেন? লম্বা হাদিস, আমি একদম প্রথম আর শেষ অংশটা বলছি। ইন্না আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফাআকসিরু আলাইয়া সালাতাকুম ফাইন্না সালাতা মা'রুদাতুন আলাইয়া। কি বললাম? আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মতরা শোনো, তোমাদের যত দিন, সমস্ত দিনের সেরা দিন হলো জুমার দিন। তোমাদের যত দিন, সপ্তাহে যে 7টি দিন, তার মধ্যে সেরা দিন হচ্ছে জুমার দিন। সুতরাং ফাআকসিরু আলাইয়া সালাতাকুম, তোমরা যে দরুদ পড়ো আমার উপরে বেশি বেশি দরুদ সেই দিন তোমরা পড়ো। কেন? ফাইন্না সালাতা মা'রুদাতুন আলাইয়া, কারণ আমার উপরে দরুদগুলো আল্লাহ পাক পেশ করেন। কি করেন? ওই দরুদগুলো আমার উপরে পেশ করে। তো সালাত শব্দটা এখানে এসেছে। এখানে সালাত মানে দরুদ পড়া। আচ্ছা, মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ছিলেন, এর অর্থ কি হবে? কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ছিলেন। আমি 3টা ব্যাখ্যা করলাম। সালাতের একটি অর্থ দোয়া করা, 2 নম্বর অর্থ নামাজ পড়া, 3 নম্বর অর্থ দোয়া করা, দরুদ পড়া। যে অর্থ নেবেন এর অর্থ হবে মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম মানে দরুদ পড়ছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছিলেন। করছিলেন কিভাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করা, দরুদ পড়া, নামাজ পড়া, এই সমস্ত গুণ মুর্দা মানুষের হয় না, জিন্দা মানুষের হয়। সহি হাদিস দিয়ে গেলাম। সুতরাং আজকের যুগের কোন আহলে হাদিস ভাই, তাদেরকে চ্যালেঞ্জ করব, আমার হাদিসের উত্তর দিয়ে যাও, কিয়ামতের সকাল পর্যন্ত দিতে পারবে না। তার মানে একটাই, সহি মুসলিম সিহায়ে সিত্তার একটি কিতাব, যেখানে উল্লেখিত আছে হাদিসটা, আল্লাহর নবী বললেন মুসা নবী কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, অথবা দরুদ পড়ছেন, অথবা দোয়া করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ, নবীগণ মুর্দা নয়, নবীগণ জিন্দা। আর নবীগণ কিভাবে জিন্দা? সশরীরে জিন্দা বাপ, এমনি এমনি নয়, সশরীরে। তা সহিহ মুসলিম থেকে হাদিস পেলেন। সকালবেলায় কেউ বলতে পারবে না যে কলকাতা থেকে তোমরা বক্তা আনলা, এটা জয়ীফ হাদিস পেশ করে চলে গেল। জি, এ দুর্বল হাদিস মানাই যাবে না। অনেকে বলে না আমি একটাও দুর্বল হাদিস পেশ করে যাব না, একটাও জয়ীফ হাদিস পেশ করে যাব না। আলহামদুলিল্লাহ, লক্ষাধিক হাদিসের অধ্যয়ন করেছি, আলহামদুলিল্লাহ, সাইয়্যিদ হাফিজ বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ফায়জানে মুবারকে। একটাও আমি দুর্বল জয়ীফ হাদিস পেশ করব না, সহিহ হাদিস পেশ করে গেলাম। আরেকটি সহিহ হাদিস শুনুন, সহিহুল বুখারীর হাদিস। সহিহুল বুখারীর হাদিস, হাদিসটা অনেকে পড়েন। আল্লাহর নবী বলেন, এক রাত্রিতে আমাকে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়ি থেকে আমাকে আল্লাহ পাকের নির্দেশে নিয়ে যাওয়া হলো কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। সূরা বানী ইসরাইল পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 1, সূরা বানী ইসরাইলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ নবী বলেন আমাকে নিয়ে যাওয়া হলো। এর একাধিক তাফসীরের কিতাব, এমন কি যদি আহলে হাদিস ভাইরা দাদা হুজুরকে মানেন, ইমাম ইবনে কাসির, ইমামে কুরতুবী সহ একাধিক মুফাসসিরিনে কিরাম
কিরাম, ইমামে বাগবী সহ, ইমামে আল্লামা আলুসি সহ সবাই লিখেছেন যে আল্লাহর নবী মসজিদ আকসায় গিয়ে সমস্ত নবীগণ রাসূলগণের ইমামতি করেছেন। বাকি নবীরা মুক্তাদি ছিলেন, আমাদের নবী ইমাম ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো তারা কিভাবে জিন্দা হলেন? ঈসা নবী আলাইহিস সালামের 700 বছর পরে আমাদের নবী এসেছেন একটি কওল অনুযায়ী। ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাজার হাজার বছর পরে আমাদের নবী এসেছেন। তাহলে এত হাজার হাজার বছর আগে যারা ইন্তেকাল করেছে তারা মসজিদ আকসায় কিভাবে উপস্থিত হলো? তাহলে বুঝতে হবে যে আল্লাহর নবীগণ মুর্দা নয়, আল্লাহর নবীগণ হচ্ছেন জিন্দা। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আরেকটি জিনিস প্রমাণ পেলেন। আল্লাহ নবী বলছেন ফাইন্নাস সালাতা মা'রুদাতুন আলাইয়া, তোমরা আমার উম্মতি যারা যারা দরুদ পড়বে আমি নবী আমার উপরে দরুদগুলো পেশ করা হয়। দরুদগুলো কি করা হয়? পেশ করা হয়। আপনি এই মসজিদের সামনে যদি দরুদ পড়ছেন, এই দরুদটা আল্লাহর নবীর দরবারে পৌঁছাবে না? পৌঁছাবে না? আপনি সালাম পড়ছেন, সালামটা পৌঁছাবে না? পৌঁছাবে না? পৌঁছাবে। যেমনি ভাবে আপনারা এখানে আল্লাহর নবীকে স্মরণ করে যারা দান খয়রাত করলেন এতক্ষণ, এই দান খয়রাতের খবরগুলো নবীর দরবারে পৌঁছাবে না? পৌঁছাবে না? আচ্ছা, এখানে কমিটির যারা জলসা আয়োজন করেছেন তারা সবাই আছেন? কাউকে তো দেখতে পাচ্ছি না। এখানে জলসা যারা আয়োজন করেছেন আমি তো চিনি না কাউকে, জিজ্ঞেস করলাম, ইনাদের কথা অনুযায়ী অধিকাংশ নেই। যারা যারা জলসার আয়োজন করেছেন সমস্ত ভাইদেরকে, দাদাদেরকে, চাচাদেরকে বলবো একটু আপনার সামনে আসুন, আপনাদের দরকার আছে। আর আপনারা যারা এখানে দান খায়রাত করেছেন মনে রাখবেন, ভুলে যাবেন না যে আপনাদের সকলের দান খায়রাত গুলো মহান নবীর দরবারে এই সমস্ত খবর পৌঁছাবে না? পৌঁছাবে না? কিয়ামতের দিনে শাফাত করবেন না? করবেন না? আমি দুইটি হাদিস আপনাদেরকে শোনাই। কবরে কয়টা প্রশ্ন করা হবে? কয়টা? এবার আপনার উত্তর দিন। কয়টা? এক। মান রব্বুক, তোমার রব কে? এই কমিটির লোক নাকি এ ভাই? যাক, মাশাআল্লাহ, দান করেছেন। তো যাই হোক, আপনাদের মসজিদের উন্নতি কল্পে দান খয়রাত নেওয়া হচ্ছে, চাওয়া হচ্ছে। এর আমার পূর্বে যে বক্তা সাহেব ছিলেন, আশা করি আপনাদের মধ্যে অনেকের কাছ থেকে হয়তো দান খয়রাত করিয়েছেন, হয়তো দান নিয়েছেন অনেকে। শাহাবুদ্দিন ভাই 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নাজু ভাই 500 টাকা। আর কাজলা বেগম 20 কেজি হলুদ। হলুদ হয় নাকি আপনাদের এলাকায়? বাহ, বিরাট ব্যাপার তো গো, আপনাদের সবজি খুব সুন্দর হয়। আকলিমা 1 ব্যাগ সিমেন্ট। তারপর খুরকন 1000 টাকা দান করেছেন। সিরাজুল ভাই 1000 টাকা। বাকি জারুল ভাই 1000 টাকা। আচ্ছা, তারপর বাবু ভাই 500 টাকা। তারপর মইনুল ভাই 1000 টাকা। কতগুলো নাম আছে গো? আনারুল ভাই 2 ব্যাগ। তারপর সুলেখা 1000 টাকা দান করেছেন। তারপর আলেনুর 200 টাকা এবং 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন। তারপর আমজাদ ভাই 1000 টাকা। তারপর গোছন 500 টাকা। তারপর আনসাদুল 500 টাকা। তারপর শামসুল ভাই 500 টাকা। তারপর শরীফা 500 টাকা দান করেছেন। রেন্টু ভাই 500 টাকা। মনিরুল ইসলাম 50 কেজি হলুদ, মাশাআল্লাহ। তারপর সুজারুল ভাই 500। তারপর নূর আলম ভাই 100 টাকা। তারপর আপনারা 2 ভাই 2000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। গোলাম গৌস ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা মেহমানে সফর যারা থাকে, আমি এখন মুসাফির অবস্থায় আছি মসজিদের, আমি কয়েকটি হাদিস পেশ করলাম, আপনাদের 2-1টি হাদিস আরো পেশ করব। কোরআন হাদিস এতক্ষণ শুনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের সকলের দরুদ বা সালাম যেগুলো পড়ি আল্লাহ নবীর দরবারে পৌঁছানো হয়। আমি আপনাদের কাছে বেশি নয় কয়েকজনের কাছে কিছু ওয়াদা করাতে চাই। করবেন না? করবেন না? চিন্তা করো, ভয়ের কোনো কারণ নাই যে বিরাট কিছু আমি বলবো। এই মসজিদ এমন একটা জায়গা যেটা আপনাদের একটু আগে বললাম প্রথমে বক্তব্যের শুরুতে, যে কিয়ামত পর্যন্ত শেষ হবে না, তাই তো নাকি গো? কিয়ামত পর্যন্ত শেষ হবে না, কিন্তু আমরা কিয়ামতের আগে চলে যাবো। শারিকুল ভাই 500 টাকা, 512 টাকা, মাশাআল্লাহ। 20 কেজি গম। আমি কি বলছিলাম যে আমরা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবো না। আজ আছেন, কাল আছে, 60 বছর খুব বেশি হলে, তার আগে হয়তো ইন্তেকাল করব। আমরা থাকবো না। মসজিদ থাকবে না? থাকবে না? জোরে বলুন। সারা জীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের সময় তো আল্লাহ উঠিয়ে নেবেন। আমি এমন কয়েকজন বান্দাকে দেখতে চাই যারা আজকে নয়, মসজিদের কাজ একদিনের সমাপ্ত হয় না, চিরদিন চলে। মসজিদের পরিচালনার জন্য ইমাম রাখতে হয়, মুয়াজ্জিন রাখতে হয়,
একদম চলতে থাকে। আমি কয়েকজন ভাইয়ের কাছে চাই যে আপনারা কি চান না যে আপনি ইন্তেকাল হয়ে যাবেন, কবরে চলে যাবে, কিন্তু আপনার দানের যে খাতাটা, ওই দানের খাতাটা চলতে থাকবে? কেউ চান? আমি দুই একটি উদাহরণ দিই। আমি আপনাদের মধ্যে দু একজনকে চাই যে প্রত্যেক মাসে, বেজোড় সংখ্যা আল্লাহ পছন্দ করেন, প্রত্যেক মাসে 300 টাকা করে মসজিদে দেবেন। এমন কেউ বান্দা নেই? মানে আপনি হয়তো 60 বছর, 50 বছর, 40 বছর, 100 বছর বাঁচলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত তো থাকলেন না। কিন্তু ওই যে আপনি কন্টিনিউ করলেন না, 40 বছর, 50 বছর পর ইন্তেকাল করলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত কন্টিনিউ থাকবে, আপনার কাউন্ট হতে থাকবে, নেকি পাবেন। এটা হাদিসের ব্যাখ্যা। আমি হাওয়াই বাংলা কোনো চটি বই থেকে বলছি না, হাদিসের ব্যাখ্যা থেকে বলছি যে এমন কোন ব্যক্তি নেই যে 300 টাকা প্রত্যেক মাসে দেবেন। এখানে এমন নেই, এখানে অল্প লোকই আছেন। আপনাদের মধ্যে কেউ নেই যে ওয়াদা করুন যে হুজুর আমি দেবো প্রত্যেক মাসে 300 টাকা দেওয়ার মতো? মনে হচ্ছে নেই। কমিটির লোক কেউ নাই গো, জলসা কমিটি কাউকে দেখতে পাচ্ছি না। আপনি যেটা বললেন, এখন কেউ আসছে? কেউ আসছে? কেউ নেই? এ ভাই আছেন নাকি? কি করেন ভাইজান? ভাইজান কি করেন? মাশাআল্লাহ, রাজমিস্ত্রি মানে তো রাজ, এখন রাজার ব্যাপার। রাজমিস্ত্রিতে আল্লাহ তাআলা বরকত কমেন, আল্লাহ আরো বরকত দেন। ভাইজান আপনার দিয়ে শুরু করি তাহলে। মাসে 300 টাকা দিতে পারবেন না ভাই? আল্লাহ আপনাকে ওই 300 ধরে 3000 দেবেন। আপনি মাশাআল্লাহ, কি নাম? শওকত আলী। আল্লাহ পাক ইনার শওকতকে আরো বাড়ানো। শওকত মানে হচ্ছে সম্মান। আল্লাহ ইনার মর্যাদা কিয়ামতে ইনশাআল্লাহ বাড়াবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আলাদা লিস্ট করে শওকত আলী প্রত্যেক মাসে 300 টাকা দেব। রাজমিস্ত্রি ভাইজানের নাম কি? কি নাম? হ্যাঁ, ইকবাল। ইকবাল ভাই আপনার লিখবো 300 টাকা মাসে, খুব বেশি নয় ভাই। আল্লাহ আপনার 300 টাকা বরকতে মুসাফিরের দোয়া কবুল করে আল্লাহ পাক আপনার মাসিক ইনকাম আরো বাড়িয়ে দেবেন। ভাইজানের নাম লিখবো? ইকবাল ভাই বলেন, লিখবো আপনার 300 টাকা? 300 টাকা খুব বেশি না। আমি তো চিনি না যে চাচা, আমি জিজ্ঞেস করছি। একজন এসেছেন ইকবাল ভাই, মাশাআল্লাহ। তো কি ব্যাপার কমিটি? আব্বাস ভাই কি আছেন? মসজিদের সেক্রেটারি যেখানে আছেন একটু আসবেন জলসার মঞ্চের কাছে। আপনি পালিয়ে গেলে হবে। এই চাচা জানেন নাম কি? কি নাম চাচা জানেন? রাকিবুল ইসলাম। আপনার নাম লিখবো চাচা? মান্থলি 300 টাকা, খুব বেশি নাই চাচা। জি, না লোকের না, আপনার কথা বলছি চাচা। ওই ইকবাল ভাই চলে গেলেন নাকি গো? আপনার লিখবো 200 টাকা লিখিয়ে, তাহলে মাসে 200 টাকা। 200 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ইনার আরো দান খায়রা, আল্লাহ তাআলা ইনার রোজি রোজগার আরো বরকত দিক। বলুন নারে তাকবীর, নারে রিসালাত। ইকবাল ভাই প্রত্যেক মাসে 200 টাকা লিখুন। আর কেউ আছেন গো? 100 টাকা করে প্রত্যেক মাসে দেওয়ার মতো কোন? 100 টাকা করে প্রত্যেক মাসে 100 টাকা। আমি এই জন্য প্রত্যেক মাসের কথা বললাম যে আল্লাহ পাক আপনার জিন্দেগিটার দায়িত্ব নিয়ে নেবেন। মানে এক মাস, এই মাস দিলেন, আগামী মাস আপনার যদি হায়াত নাও থাকে, ইনশাআল্লাহ মসজিদের বরকতে আল্লাহ আপনার হায়াতকে আরো বাড়িয়ে দিবেন। বলুন ইনশাআল্লাহ। 100 টাকা করে প্রত্যেক মাসে দেওয়ার মতো কেউ নেই এখানে? 100 টাকা করে চাচা যান, সাহস করে আল্লাহ পাক কিনা রোজি রোজগার আরো বরকত দিন। প্রত্যেক মাসে 300 টাকা দিবেন বলেছেন উনি। আর 100 টাকা করে প্রত্যেক যুবক ভাইদের মধ্যে বা মাইকের আওয়াজ কমিটি যারা আছেন, আব্বাস ভাই, আরো যারা আছেন, শারিজুল ইসলাম সাহেব, আরো যারা আছেন, অনুরোধ করব মসজিদের মঞ্চে আছেন এই ভাইজান, কি নাম? আব্দুল মাহমুদ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রত্যেক মাসে 100 টাকা দিবেন আব্দুল মাহমুদ ভাই মসজিদের উন্নতি কল্পে। আল্লাহ ইনার হায়াতকে বাড়িয়ে দিক, আল্লাহ পাক ইনার হায়াতকে বাড়াক। বলুন আমিন। আর কেউ আছেন কোন ভাই 100 টাকা করে প্রত্যেক মাসে দেওয়ার মতো? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রাকিবুল ইসলাম সাহেব, আল্লাহ পাক ইনার হায়াতকে বাড়িয়ে দিক। বলুন আমিন। আর কেউ আছেন 100 টাকা করে? বা যুবক ভাইরা তো পারবেন জি গো। এই ভাই নাম কি? ভাই কি নাম ভাই আপনার? সামির। কি করেন ভাই? মাশাআল্লাহ, তো 100 টাকা দিতে পারবেন জি গো মাসে। দিন, লেখান লেখান, লিখবো ভাই সামি ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত। সামির ইসলাম সাহেব 100 টাকা করে প্রত্যেক মাসে দান করে আল্লাহ পাক ওনার হায়াতকে বাড়িয়ে দিক। বলুন আমিন। আল্লাহ পাক আপনার 100 টাকার বরকত আল্লাহ পাক আপনার প্রত্যেক মাসে বরকত দিবেন ইনশাআল্লাহ। আর কে আছেন গো? আমি তো চিনি না কাউকে। বাচ্চু ভাই কে? বাচ্চু ভাই, মাশাআল্লাহ 100 টাকা দেবেন। এনালা বাচ্চু ভাই লিখুন, বাচ্চু ভাই প্রত্যেক মাসে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 100 টাকা দান করে আল্লাহ পাক এনার হায়াতকে বাড়িয়ে দিক। বলুন আমিন। 100 টাকা লিখুন বাচ্চু ভাই। বাচ্চু ভাই প্রত্যেক মাসে 100 টাকা। আর কমিটির কেউ নেই গো? আমি দুই একজনের চেহারা দেখি, কারণ তারপর ইনশাআল্লাহ আখিরি দোয়া, আখিরি মুনাজাত হবে, কিছু হাদিস শুন। মনে আশিকুল হক স্যার দেখেন, আপনি আপনার নাম জানেন?
কি নাম বলেন? মাশাআল্লাহ চাচা, নারে তাকবীর। নারে তাকবীর দিবেন উনি। চাচার নাম লেখেন। মহিরউদ্দিন, জনাব অ্যাডভোকেট জনাব মহিরউদ্দিন সাহেব, আপনি যেখানে আছেন একটু মাইকের কাছে আসবেন। অ্যাডভোকেট মাসুদুল ইসলাম সাহেব। কি গো, অ্যাডভোকেট লোকরা যদি দূরে থাকে কি করে হবে গো? তা আন অ্যাডভোকেট তারা কি করবে গো? হ্যাঁ, কে আছেন কই?